হচ্ছে বাঁধাকপি, তারপরে ওই যে হচ্ছে ওলকপি। ওই তো ওই গোলাপ বলে মই তো সব বউরা দেবে, ততদিন গোলাপ গাছটা বড় হতে থাকুক। আমাদের বৌমার জন্য আগের তো নাচো নাই, গোলাপ ফুল টুল দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল 8:30, তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এইদিকে হচ্ছে সকালবেলায় এখনই ঘুম দিয়ে উঠলাম। এখনই বলতে শুয়েছিলাম, আসলে উঠেছিলাম 7:30টার দিকে। তো এখানটা একটু রোদ্দুর আসছে, দাঁড়ায়। উঠেছিলাম 7:30টার দিকে, উঠে হচ্ছে ভিডিও একটু এডিটিং করলাম, ভিডিওটা ভয়েস ওভার দিলাম সেটার আর ওই করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8:30, তো ওই বাইরের দিকে এলাম। ভাবলাম বেশি রোদ্দুর বেরিয়ে গেছে, খুব একটা ঠান্ডা নেই, তো হচ্ছে ভাবলাম যে এই স্টলটা এটা নিলেই তোমার হচ্ছে হবে। তো দেখি হচ্ছে না, ঠান্ডা লাগছে, এটা পাল্টাতে হবে। তো এই দেখো কঞ্চিটা। আর এলাম এইদিকে, তোমার বোন পড়ছে বলে এদিকে এলাম। বোনের আবার হচ্ছে পরীক্ষা, বোনের আবার 5-6 দিন পর দিয়ে পরীক্ষা। এই দেখো বোন এখানে পড়তে বসেছে। জলের মধ্যে প্রকাশিত, উদ্ভিদের মধ্যে প্রকাশিত, এমনকি মানুষের মধ্যে প্রকাশিত। এদের ভিতরে সূত্রগুলি পৃথক নয়, এদের ভিতরে সূত্রগুলি পৃথক নয়, একই সূত্র তিনের ভিতরেই বিদ্যমান। এই সত্য সম্বল করে যা দেখলাম, জলের মধ্যে যা প্রকাশিত। বোন ওদিকে পড়ছে আর এদিকে দেখো বোন সে পালং শাক করেছিল। এই দেখো পালং শাকগুলো কি সুন্দর হয়েছে। আমাদের এর মধ্যে 3-4 দিন পালং শাক খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে কাকা আর কাকিমা সেই ঝগড়া লেগেছে। হ্যাঁ, আর এদিকে দেখো আমাদের টমেটো গাছে ফুল এসেছে, টমেটো গাছে ফুল এসেছে, ফুল এসেছে, সব কটা টমেটো গাছে ফুল এসেছে। ওই দুটো, তারপরে এই দেখো বেগুন গাছ, তারপরে এই যে হচ্ছে ওলকপি, ওলকপি গাছ, ছোট ছোট ওলকপি ধরেছে। এই যে ওলকপি, ওই যে হচ্ছে বাঁধাকপি, তারপরে ওই যে হচ্ছে ওলকপি, ওই টমেটো। তো এই সব এই বোন এখানে কি সুন্দর চাষ করেছে। ও এইদিকে আবার হচ্ছে তোমার হচ্ছে লঙ্কার চারাও আছে, এই যে ফাঁকে ফাঁকে লঙ্কার চারা, লঙ্কার চারাগুলো কি সুন্দর হয়েছে। ছোট ওইদিকে এই যে পড়াশোনা করছে আমাদের ছোট নানি। তো ছোট তো ওদিকে হচ্ছে পড়ছে আর আমি এদিকে এই টুকটুক করে হচ্ছে বাসি কাজগুলো করে নেবো। গাটা যেন টলা টলা ভাব হচ্ছে, মানে শরীরটা বেশ দুর্বল। আর এদিকে তোমার হচ্ছে আজকে যেন সর্দিটাও হচ্ছে বেশি মানে করেছে। তোমরা কথা শুনলেই বুঝতে পারবে, কথা একদম নাকে উঠে গেছে যেন। তো এদিকে হচ্ছে ঝাড় টাড়গুলো দিয়ে নিচ্ছি। আর তোমার এই যে আসলে এই ওপরে সৃষ্টি গাছ, তো সৃষ্টি গাছের পাতাতে মানে যতই ঝাড় দাও না কেন, সেই সৃষ্টি পাতা পড়বেই পড়বে, পড়ে একদম নোংরা হয়ে থাকে। ওদিকে আমাদের লোকনাথ আসছে, দেখি কি মাছ আছে। কি মাছ লোকনাথ? এই বড় মাছটা কি চেলা মাছ না? এবার বলো ঠিকঠাক করে কোনটা কি দাম? চেলা 12, কোনা 12, কোনা এই আছে 17। আর এই ছোট বুসকে ছোট হ্যাঁ 16 টাকা বেচছে। বাবা ওইটা 300 ঠিক আছে। এটা 350 হচ্ছে না, এই 300 দাও, 45 টাকা আছে। তো এদিকে এখন দিদি বানাচ্ছে দুধ চা।
ওই উদলে যাচ্ছে বানাচ্ছি। আর এদিকে দেখো কতটা দুধ। আসলে মেয়ে নেই তো, মানে মেয়ের জন্যই দুধ নেওয়া, তা মেয়ে তো নেই, মেয়ের বাড়ি। আর এই দুধগুলো তোমার হয়েছে, আর দুদিন হয়েছে মানে দুধ শুধু শুধু খেয়েছিলাম। আর দুদিন আর মানে শুধু দুধও আর খাওয়া হচ্ছে না, দুধ এক্সট্রা থেকে যাচ্ছে, তা অনেকটা দুধ হয়ে গেছে। তা আজকে ভাবলাম যে তোমার হচ্ছে ছানা কাটবো। বাবাকে বলেছি আজকে তোমার ছানা কাটা পাউডার নিয়ে আসবে। তো বাবা ছানা কাটা পাউডার আনলে হচ্ছে ছানা কাটা পাউডার দিয়ে ওই ছানাটা কাটবো। আর এখন এই দুধ চা করছি। এখন কটা বাজে জানো? এখন 10টা বাজে। তো এখন সকাল দিয়ে এখনো কিছু খাওয়া হয়নি। 1:30টার সময় উঠলাম, আর এই 10টার সময় এখন এই দুধ চা খাওয়া। লেবুতে তো কাটা যায়, লেবু তেঁতুল দিয়ে দুধ কাটে, দুধ কাটে কিনা জানি না, আমি আছে সেরম কাটে না, সেরম কাটে না, না কাটলে তো হবে না পুরোটা। না না ঠিক আছে, ও হচ্ছে বাবা ওই দুধ আনলে এই ছানা কাটা পাউডার আনলে ছানা কাটা দুধ, আর এই দুধটা কাটবো। তো সকালে এখন হচ্ছে চা, আর কখন খাওয়া হবে, সকালের খাবার রান্না কখন হবে কিছু জানি না। তো চলো চাটা গুলো খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। আর মই তো সেই মুরগির নাম দিয়েছে লালি। এই তা লালি কোথায় চল যাচ্ছ? কি হলো? আমাকে ঠকরাবে না তো। ও সবাই মা চুলে কলপ করেছে, একজন জামাইয়ের বাড়ি যাবে বলে একদম আমাদের ছোট এদিকে সেই যে মাছ নিলাম, তো আমাদের ছোট এদিকে এখন মাছ কুটতে বসেছে। ছোট দিকে এখন মাছ কাটবে, তো এখন মাছের কটা পিস করবে কি করবে তাই এখন ভাবছে। আর রোদ্দুরও সেই বেরিয়েছে, আর ঠান্ডাও কমে গেছে। আমাদের এখনো খাওয়া হয়নি, তো এবার হচ্ছে আমরা হচ্ছে খাবো। তো এদিকে এই যে হচ্ছে মাছ কাটা, এখন মাছ কাটা হয়েও গেছে। হয়ে গেছে। এই যে এবার ধুয়ে টুয়ে নিয়ে আসবো, দেখি ভাত টাত এবার রান্না বান্নার দিকে যেতে হবে, রান্না করবে দিদি। আর আমি একটু জাস্ট চাল ডালগুলো একটু ঠিকঠাক করে একটুখানি নামে একটু হেল্প করে দিই আর কি। ছোট এদিকে কলে এলো, এই যে হচ্ছে চাল, তো একেবারে চালটাও ধুয়ে নেবে। আর এদিকে বটি ধুচ্ছে, আর ওই হচ্ছে মাছ। তো বটি এসবগুলো সব একেবারে গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ও যাবে আবার পড়তে, আর আমি যাব রান্নাঘরের দিকে। তোমার টেনে দেবো না, আসলে শরীরটা ঠিকঠাক ভালো নেই তো, শরীরটা যেন ম্যাচ 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 করছে। চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি। খাইনি এখনো, 10:30 বাজে, 10:30 11টা বাজতে যায় বোধ হয়। খিদে খিদে পাচ্ছে, চা খেলাম বলে, আর দুধ চা খেলে একটু পরে খিদে পায় তো। তো এবারে খাবো, দেখি। এদিকে বসলাম সকালের হচ্ছে খাবার খেতে, খাবার বলতে ভাত। আর এখন তোমার 11টা বেজে গেছে, আর এই দেখো সকালের খাবার আজকে তোমার হচ্ছে এই যে আলু ভাতে ভাত, আর এদিকে হচ্ছে পান্তা ভাত। এই হচ্ছে সকালের খাবার দাবার, আর সাথে আছে হচ্ছে লেবু। বোন ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ও তোমার তরি তরকারি কেটে দিচ্ছে, দিয়ে গুছিয়ে দিচ্ছে, দিয়ে বললো দিদি তুই শুধু রান্নাটা কর, এই আর আমি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। দিয়ে ও আবার পড়তে যাবে, পড়তে গিয়ে তোমার
আসলে ওর পরীক্ষার এই 3-4 দিন বাকি, তো ওই জন্যই 2 দিন বাকি ওর পরীক্ষার, তো ওই জন্যই হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে আছে ও আর কি, ভীষণ ব্যস্ত। সকাল থেকে টুকটুক করে করলাম, আর ওইগুলো গুছিয়ে দিয়ে যাবে, আমি শুধু রান্নাটা করব, একটাই তরকারি করব। আর চলো যে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রান্নার দিকে দেখা হচ্ছে। আমাদের ছোট এদিকে এই যে তোমার বাটনা করে দিচ্ছে, আর ওদিকে ওই যে বেগুন আলু কুটে দিল, আর ওদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছে। তো ওদের আর একটা বেগুন দিতে হবে, নাহলে এক তরকারি তো কুলাবে না। আর বোনের দিকে এই যে রান্না করে দিচ্ছে, ভাত তো ফুটেই গেল, হয়ে যাওয়ার মতন হয়েছে। আর শুকনো লঙ্কা পুড়িয়েছিলাম, এত পরিমাণে ঝাল লেগেছে কি আর বলবো। তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম। বোন আর হচ্ছে পান্তা ভাত খাবে না, ওর একটু সর্দি সর্দি মতো লেগেছে, আমারও লেগেছে, তো আমার কম। বোন হচ্ছে মুড়ি খেয়ে নেবে, আর আমি এদিকে রান্নাবান্না করে নেবো। তো চলো রান্নাবান্না করে নিই। তো এদিকে দেখো ফুল গাছ নিয়ে এসেছে, মইতো এখন ফুল গাছ কিনবে, তাই দেখছে কি কি নেয়। সব এত এত ফুলের, এই হলুদ গুলো কি ফুল কাকু? চন্দ্রমল্লিকা। ও গাছ, গাছ টাছ নাও। কতটা? 9 টাকা 20 টাকা। হাজার কোটি গোলাপ আছে, বিভিন্ন রকমের সব ফুল গাছ আছে। এগুলো কি সেই টুনি গোলাপ বলে? তাই এই একটা গোলাপ ফুল ঝরে গেছে। এইগুলো কি ফুল? গোলাপ, এই গোলাপ, ছোট গোলাপ কত? ছোট গোলাপ ওই তো নাও দেখি কি কি ফুলের চারা কিনলি রে? এই তো চন্দ্রমল্লিকা, ডালিয়া। এটা ডালিয়া, এটা এই দেখো ও আজকে নিল এই যে চন্দ্রমল্লিকা ফুল, জল দিবি বেঁচে যাবে। আর এটা হচ্ছে এই এই এটা কি? এটা চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এটা ডালিয়া, এটা ডালিয়া, এটা গোলাপ ফুল, এটা হচ্ছে কি ফুল জানি না, এটা পাথরকুচি। হ্যাঁ ফুল গাছ, কাঁঠালি ফুল গাছ। দেখো আমাদের মইতোষ কত রকমের ফুল গাছ। ও এগুলো হচ্ছে আগে থেকেই ছিল, এই 3টে আগে থেকেই ছিল, এই আর আজকে এই 2টো নিল। এই দেখো এটাতে আবার একটা ছোট্ট ফুল হয়ে আছে। যাই হোক ফুল টুল হলে দিও এমই তো। হ্যাঁ গোলাপ ফুলের চারা বেঁচে গে, ওই তো ওই গোলাপ বলে মইতোষের বউরা দেবে, ততদিন গোলাপ গাছটা বড় হতে থাকুক। ওই তো সেটা কি আমাদের বৌমার জন্য আগের তো নেছো না, গোলাপ ফুল টুল দিতে হবে। ওই লোক আসবে এরকম বড় ফুল দিলে 30 টাকা। হ্যাঁ ও ছাদের উপর, আমি মনে করলাম বৌমার জন্য এখন তাই গোছাচ্ছে, একটু ফুল টুল দিতে হবে, একটু গোলাপ টোলাপ দিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ ছাদ হয়ে যাবে। আর মই তো সব আস্তে আস্তে বড় হচ্ছে, ও চাকরি বাকরি করবে, তখন ছাদ টাদ একদম হয়ে যাবে। সুন্দর গন্ধ হচ্ছে, কি সুন্দর গন্ধ হচ্ছে। এই গাছটা বেঁচে গেছে। তা পাথরকুচি গাছ লাগিয়েছিস কি করতে? ও ফুল হইতো, এনেছে, ওটা ফুল হয়।